দারুণ লাগে। এখন চলে এসেছি দুর্গেশগড়ে। আমি এখন ফলসের নিচে নেমেছি, আপনারাও করবেন না। স্টোনবেরি রেয়ার গ্র্যান্ডার হোটেলে একটা দারুণ সুইমিং পুল আছে। আমরা পথে যেতে যেতে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ি। এবার 150 বছরের পুরনো কুঠিবাড়ির ভেতরটা একটু ঘুরে দেখে আসি। সকালে ঠিক এই জায়গা থেকেই আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছিল, তখন হোটেলে সকালে ভিউটা দেখিয়েছিল। যাত্রা ট্রাভেলসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য মধুপুর। আমরা চলেছি 12023 পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে দুপুর 2:05 ছেড়েছিল, এখন বর্ধমান স্টেশন ক্রস করছে। এটি বর্ধমানে কোনো স্টপেজ দেয় না। প্রথম স্টপেজ হলো দুর্গাপুর। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আসানসোল স্টেশনে। হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর 2:05 ছেড়ে এখন এসে পৌঁছালো আসানসোল স্টেশনে। এখানে গাড়িটি 9 মিনিট লেটে ঢুকেছে, আর আসানসোলে দাঁড়াবার সময় হচ্ছে 9 মিনিট। এরপরে আসলে বড় স্টেশনই বাকি। প্রথমটি হলো চিত্তরঞ্জন, তারপরে জামতারা, তারপরে আমরা পৌঁছে যাবো মধুপুর স্টেশন। আমরা এখন এসে পৌঁছেছি মধুপুর স্টেশনে। ঘড়িতে এখন 5:57। নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট লেটে আমরা পৌঁছালাম। এখানে নেমে তো খুব একটা গরম বোধ হচ্ছে না। আমরা এখান থেকে শিমুলতলা গিরিডি যাব। এখানে গিয়ে কি কি দেখলাম, কি করলাম, আমরা কোন হোটেলে থাকছি, হোটেলের রিভিউ এসব জানতে হলে আমাদের সঙ্গে থাকবে। আমাদের তাই আমরা হোটেলে যাওয়ার আগে 2-3টি স্পট আমরা ঘুরে যাচ্ছি। এখন আমরা এসেছি পাথরেশ্বরী বড়ি কালী মন্দির, এটি আসলে দক্ষিণা কালী মন্দির। এছাড়াও এখানে শ্রীরাম মন্দির আছে, মহাদেব মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আর দুর্গা মন্দিরও আছে। আমরা এখন এসেছি শ্যাম মন্দির। এখানে ভগবান কৃষ্ণ আছে, চলুন দেখে আসি। আসার সময় কলেজ রোডে যে পেট্রোল পাম্পটি আছে, তার বাঁদিকে ঘুরলেই আপনারা পাবেন অনুরাগ হসপিটাল, ঠিক তার পাশেই হচ্ছে স্টোনবেরি। গুড মর্নিং ফ্রম মধুপুর। আমাদের ব্রেকফাস্ট ডান। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, অনেক অপশান ছিল। পোহা ছিল, ফুল সবজি ছিল, আলুর পরাঠা ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, ওয়াটারমেলন ছিল, পাপায়া ছিল, গাজরের হালুয়া ছিল, ম্যাঙ্গো জুস, টি, কফি, বয়েলড এগ, অনেক কিছু দিয়ে আমরা এবার বেরোচ্ছি শিমুলতলার জন্য। আমরা আমাদের হোটেলের রিভিউ আজকে সন্ধ্যেবেলা ফিরে দেব, আর কাল সকালে দেব, কারণ এটা নাইট ভিউ আর মর্নিং ভিউ দুটো দুরকম এবং দুটোই খুব সুন্দর। তাহলে সঙ্গে থাকুন, চলুন দেখা হচ্ছে শিমুলতলায়। আমরা পথে যেতে যেতে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম এত পলাশ দেখে। চারিধারে প্রচুর পলাশ ফুটে আছে, গাছের তলায় পড়ে আছে। আমরা সেই গাছের তলা থেকে কিছু পলাশ কালেক্ট করে নিয়েছি, কিন্তু আমরা একটাও পলাশ ডাল ভেঙে নিইনি। সেটা আপনারাও করবেন না। चाहता हूँ तू कभी सोच
শিমুলতলার লাট্টু পাহাড়ের কাছে। এর উচ্চতা 1000 ফুট। এখানে ওঠার একটা ঢাল মতো আছে, উপরে একটি মন্দির আছে। তাছাড়া উপরে গেলে গোটা শহরটার একটা খুব সুন্দর বার্ডস আই ভিউ দেখা যায়। আমরা এখন লাট্টু পাহাড়ের ওপরে এসে গেছি। এখানে পার্বতীজি আর মহাদেবের মন্দির আছে। আর এখান থেকে একটু দেখে নিন বার্ডস আই ভিউ, কি অসাধারণ লাগছে। লাট্টু পাহাড় ঘুরে তারপরে যাব ওই দূরের রাজবাড়ির কাছে। এটা আবার একটা সিনেমার শুটিং স্পটও বটে। এবং আমরা এখন চলে এসেছি দুর্গেশগড়ে। দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং যেখানে হয়েছিল, শিমুলতলার রাজবাড়ি ঠিক এখানেই এসেছি। দুর্গেশগড়ে গুপ্তধনের যে ক্লাইম্যাক্স সিনটি ছিল না, নকুলদানা 2 হাতে 2টি তরোয়াল নিয়ে আবিরদের আক্রমণ করছে, সেটির শুটিং এখানেই হয়েছিল। দুর্গেশগড়ে গুপ্তধন সিনেমায় দেখানো যে চৌবাচ্চাটি ছিল সেটি হলো এটি। আমরা এখন চলে এসেছি ধারারা ঝর্ণায়। এটি শিমুলতলার রাজবাড়ি থেকে বেশ কিছুটা পথ ড্রাইভ করে তারপর আসা যায়। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই ঝর্ণায় জলের পরিমাণ অনেকটা কম। আশা করি বর্ষাকালে এলে এটি খুব ভালো লাগবে। এখন দেখুন রাতের ভিউ। এখানে খুব বড় পার্কিং, অনায়াসে 6 থেকে 8টা গাড়ি, 10টা গাড়িও হয়তো দাঁড়িয়ে যাবে। যথেষ্ট পার্কিং এরিয়া আছে। আর একটা খুব সুন্দর ট্রি হাউস আছে, যার উপরে বসার ব্যবস্থা আছে। বসে খাওয়া দাওয়া করা যেতে পারবে, আড্ডা মারা যাবে। আর এই হোটেলের পুরো লনটায় অনেকগুলি বেঞ্চ পাতা আছে, যেখানে ভালো করে বসে গল্প গুজব করা যাবে। হোটেলে লনে আছে, লনটা খুব সুন্দর করে সাজানো। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ সবুজ আর সবুজ। আর প্রত্যেকটা গাছে সুন্দর করে লাইট দেওয়া আছে, যথেষ্ট আলোর ব্যবস্থা। এখানে একটি ব্যাংকুয়েট হলও আছে, যেটার নাম হলো দ্য লিফ। রাতের আলোয় এই হোটেলের লবিটা দারুণ লাগে। তিনি আমাদের হোটেলের রুমের রিভিউ। আমরা আছি 3rd ফ্লোরে। রুমের ভেতরটা দেখা যায়। 2টো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়েছে। আমাদের টি কফির সেটটা এগুলো শেষ হয়ে গিয়েছিল, এগুলো রিফিল করেছে। ভীষণ ভালো। আর রুমটা তো খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আর কিছু রুম ফ্রেশনারও দিয়েছে, যেটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা আছি রয়্যাল রুমে, যেটি একটি ডাবল বেডের রুম। এটা ফেয়ার হলো 2500 প্লাস জিএসটি। আর আপনারা যদি রয়্যাল প্রিমিয়াম রুম বুক করতে চান, সেটা হলো 4 বেডের রুম এবং তার ফেয়ার হচ্ছে 3500 প্লাস জিএসটি। তবে আপনারা যদি যাত্রা ট্রাভেলস এর থ্রু দিয়ে বুকিং করেন, তাহলে অনেকটাই ছাড় পেয়ে যাবেন। আর একটা কথা, এখানে থাকলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অবশ্যই পাবেন। তার তো কি পাওয়া যায় আমি অলরেডি আগেই বলে দিয়েছি। আর এই হোটেলটি সেন্ট্রালি এসি, আপনি যেখানেই যান এসি পাবেন। ব্রেকফাস্ট সেরেই আমরা গিরিডির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পলা শিমুলের বনের ভেতর দিয়ে 1 ঘন্টা ড্রাইভ পেরিয়ে আমরা এসে গেছি উশ্রী জলপ্রপাত। আর রাস্তায় দেখতে পেয়েছি উশ্রী নদী। সেই প্রফেসর শঙ্কুর সঙ্গে সম্পর্কিত উশ্রী নদী দেখে কিন্তু আমরা সবাই খুব শিহরিত হয়ে গেছি। আমরা এখন উশ্রী ফলসের নিচে নেমেছি, এখানে জলে পা দিয়ে বসে আছি, খুব সুন্দর লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি খন্ডৌলি ড্যাম। আসার পথে খন্ডৌলি পাহাড় পার করে এসেছি। এখানের এন্ট্রি ফি হলো 14 টাকা।
আর গাড়ির পার্কিং ফি 25 টাকা। এখানে বেশ কিছু খাবার স্টল আছে আর এখানে বোটিংও করা যায়। চলুন গিয়ে দেখি হচ্ছে কিনা এসব। আমরা এখন যাচ্ছি খান্ডোলি ড্যামে বোটিং করার জন্য। গিয়ে দেখি টিকিট কত করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা 4 জনের যে মোটর বোট আছে সেই রাইডটা নেব। 4 জনের মোটর বোটের প্রাইসটা হলো 590, আর 4 জন যদি প্যাডেল বোটে যাওয়া হয় তাহলে হলো 95 টাকা, আর 6 জন গেলে 142 টাকা। এই মাত্র আমরা একটা দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স নিয়ে উঠলাম। ভীষণ ভালো একটা রাইড হলো। এই মোটামুটি 5 মিনিটের মতো, কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা এখন এলাম খান্ডোলি পার্কে। এটি ঠিক খান্ডোলি লেকের অপোজিট সাইডে। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে, বসার বেশ ভালো ব্যবস্থা, অনেক গাছপালা। রোদ থাকলেও কিন্তু অসুবিধা হচ্ছে না, বেশ ছায়াযুক্ত পরিবেশ। খান্ডোলি ড্যাম দেখে লাঞ্চ করে এবার আমরা এলাম বুরারি পাহাড়। এখানে একটি গুহাও আছে, আমরা একবার সেটাই ঘুরে দেখব। আমরা এই গুহার মুখে এসে গেছি। এখানে একটি মাতা রানীর মন্দির আছে। I know you're scared, you wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard, I know you heard. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got. আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাকুলিয়া ফলসের কাছে। যাত্রা ট্রাভেলস ব্লগ তার প্রত্যেকটা ব্লগে চেষ্টা করে নতুন একটা জায়গায় নিয়ে যেতে আপনাকে, যেটা অফবিট জায়গা। আমরা অলরেডি কালকে একটা ঝর্ণা আপনাদের দেখিয়েছি, আজকে এটি হলো আরেকটি। বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে, তখন অনেক পর্যটকের সমাগম ঘটে। সূর্য অস্ত যাচ্ছে, আর অস্তগামী সূর্যের সঙ্গে সঙ্গে আমাদের মধুপুর ভ্রমণের সাইটগুলো আজকের মতো শেষ হলো। এটি আমাদের আজকে লাস্ট রাত যাকে বলে। কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের মধুপুর ভ্রমণের শেষ দিন। আমরা এখন মধুপুর স্টেশনে এসে গিয়েছি। পাটনা হাওড়া স্পেশাল ট্রেন ধরে আমরা হাওড়া পৌঁছাবো। আশা করি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে সঙ্গে থাকুন যাত্রা ট্রাভেলস ব্লগের। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কেমন লাগলো সেটা কমেন্টে জানান।